তো হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে ব্লগটা হচ্ছে আমি কি বলবো, আমার বার্থডে ব্লগের খাওয়া দাওয়াটা, ফ্যামিলি খাওয়া দাওয়া। তো এটা আমি ইন্ট্রোর জন্য শ্যুট করলাম। এতক্ষণ কাজ করে করে হাঁপিয়ে গেছি, এখন রেস্ট নেব। এখন দেখো, এই যে 5টা বাজে চললো, কিছুক্ষণ পরে আমি পায়েল দিক থেকে কেক নিতে যাব। তো আমাদের আর একটা কাপড় লাগবে, তো আর একটা কাপড় আনতে যাচ্ছি। আর ইন্ট্রোটা আমি ভালোভাবে দেব, ঠিক আছে, লাস্টে দেবো ইন্ট্রোটা। কাজ করছিলাম বলে ইন্ট্রোটা ভালোভাবে দিতে পারিনি, তো ওটা ভালোভাবেই দেবো। আর অ্যাকচুয়ালি ব্লগটা হচ্ছে আজকে, ব্লগটা মানে আমার জন্মদিন হয়ে গেছে অনেক দিন আগে, সেপ্টেম্বরে 26 তারিখে হয়ে গেছে। তো আজকে ফ্যামিলি খাওয়া দাওয়া হচ্ছে মেনলি, মানে ফ্যামিলিদের খাওয়া দাওয়া। তো অনেক দিন ধরে কিছু হয় না, তো ওটাই ওটাই হচ্ছে ইয়েতে, মানে বাড়িতে, মা বাড়ি, পিসির বাড়ি। তো বন্ধুদের ইনভাইট করিনি, ওটা ডিউ রইল, ওটা তোদের পরে খাইয়ে দেবো যদি ব্লগটা দেখিস তোরা, ঠিক আছে। তো এখন শ্যামল কাকার বাড়ির সামনেই যাচ্ছি। তো আমি একটা ঠ্যাং ঠ্যাঙে হাত কাটা জামা পরে বেরিয়েছি, কি বলবো, সবাই ফুল হাতে জামা কাপড় পরে বেরোয়, আমি ঠ্যাং ঠ্যাঙে হাত কাটা জামা প্যান্ট, এই যে হাফ প্যান্ট, দেখানো যাবে না ওটা। তো সবাই ভাববে যে এ গরমকাল পড়েছে না ঠান্ডাকাল পড়েছে। আমি ঠ্যাং ঠ্যাঙে একটা হাত কাটা জামা পরে বেরিয়েছি, আমার বিশাল ঠান্ডা লাগছে। তো আমি একটা কাপড় নিয়ে দেন বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে আবার ব্লগ করবো। আর মানে কথাই বলতে পারছি না, সামনে গঙ্গার ধার, সামনেই গঙ্গার ধার একদম। এই যে আজকে আমাদের বাড়ির আইটেম যাচ্ছে শ্যামকার এখান থেকে, রাইস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন আসবে বলো? শুধু ফ্রাইড রাইস হয়েছে, আর কিছু হয়নি এখনো? চিলি চিকেন হয়ে গেছে। হুম, যেটা বলছিলাম, একদম সামনেই গঙ্গার ঘাট, এটা ভাঙা ঘাট, তাই জন্য আবর্জনা ফেলা, ঠিক আছে। এই যে সামনেই গঙ্গার ঘাট। আর শ্যামল কাকার দোকান, মানে শ্যামল কাকার ক্যাটারিং থেকে আমাদের যা অনুষ্ঠান হয় সব শ্যামল কাকাদের, কেন অলওয়েজ গুড শ্যামল কাকার রান্না, সত্যি কথা। আর এই যে গঙ্গার ধার, পুরো কুয়াশায় ওদিকে ভর্তি। আমার এত মিনি ব্লগ জমে গেছে, আমি ছাড়তেই পারছি না মিনি ব্লগগুলো। তো ভয়েস ওভার দিয়ে ছাড়া হয়তো, পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, তো একদমই ছাড়তে পারছি না। ওর থেকে ভালো এই লং ভিডিও করা, তো লং ভিডিও করব, ঠিক আছে। আর হচ্ছে আমি আজকে ব্যাক ক্যামেরায় ব্লগ করছি। আর হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটায় এত ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না, আমি জানি না কেমন লাগছে আমায়। আমি ব্যাক ক্যামেরায় আজকে ব্লগ করছি, হাতটা বেশি দূরে গেলে ওটা নিজেই হাত ব্যথা হয়ে যাচ্ছে, তো ওই জন্য হাতটা একটু ভাঁজ করে রেখেছি যাতে হাত ব্যথাটা না হয়। ব্যাক ক্যামেরায় ভালোই আসছে, আমি ফার্স্ট সেকেন্ড ব্লগগুলো করেছিলাম ফ্রন্ট ক্যামেরায়, তো আমি ব্যাক ক্যামেরাটা ইউজ করিনি মানে এখন ব্লগিংয়ের জন্য। তো আজকে দিয়ে আমি ব্যাক ক্যামেরায় আমি ব্লগ করবো আজকে। তো এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে, আবার 15 মিনিট পরে আসতে হবে একটা কাপড় নেওয়ার জন্য। ওই আমাদের ওই জায়গাটা মানে ভরাট হচ্ছে না, যেহেতু রাত্রি একটু ঠান্ডা হাওয়া দেয়, যেহেতু আমাদের এখানে গঙ্গাধারের সামনেই বাড়ি, তো তো একটু হাওয়া দেয় ঠান্ডা। যখন খাবে সবাই তখন তখন কেঁপে কেঁপে খাবে, তাই জন্য একটা ঢাকার ব্যবস্থা করা হয়েছে। তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি, ঠিক আছে। আর ফ্রন্ট ক্যামেরা এখানে ভালো লাগছে, ঠিক আছে, মানে আলাদা এই ফ্রন্ট ব্যাক সবই ইউজ করছি আমি। যাই হোক, ভালো লাগছে কিন্তু এখানটা ফ্রন্ট ক্যামেরায় সেরা লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ, নিউ ব্লগ। যাই হোক, তো আমি লং ভিডিও দেবো এবার দিয়ে ভেবে রেখেছি। আর হচ্ছে কি বলবো, ভুলে গেছি। ও, আমার খাওয়া মানে আমার বার্থডে ব্লগটা দেখেছো নাকি জানি না, চাইলে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো বার্থডে ব্লগটা।
তো ওটারই আজকে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে, ওটারই আজকে খাওয়া দাওয়া হবে। দুবার বললাম, ফ্যামিলিরা আসবে। আর দেখ মানে আমার বন্ধুদের বলছি যে তোরা যদি ব্লগটা দেখে থাকিস, ঠিক আছে, আমি তো কি বলবো, ডিউ রইল, ঠিক আছে, তোদের খাওয়া দাওয়া। তো কারণ কি কাজ করছিলাম বলে আর শ্যুট করা, মানে ভেবেছিলাম আমি দুপুরবেলা দিয়ে ব্লগ করব, কিন্তু ভাবলাম যে বেশি লং ভিডিও হয়ে যাবে না, তো ওই জন্য 5টা থেকে শুরু করেছি ব্লগ করা। আমি এখন রেডি হব, পরছি হচ্ছে এই যে জিন্সের প্যান্ট, আর এই জামাটা পরা হয়নি, ভালো করে দেখাচ্ছি, এই জামাটা পরা হয়নি, এই জামাটা আজকে পরবো, পুজোর জামা। রেডি হয়ে নি, তারপর দেখা হচ্ছে ভালো করে। তো এই যে রেডি হয়ে গেছি, জ্যাকেট, এই যে জামা আর প্যান্ট। ও মা, ব্লগে আসো। এই যে আমার মা, কিছু বলো। ফটো না, ভিডিও করছে। ভিডিও আছে, হ্যাঁ বলো, আজকে কি আছে বলো। আজকে আমার ছেলের বার্থডে, কিছু আয়োজন করেছি। আজকে আমার ছেলের বার্থডে না, বার্থডে না, কিন্তু আমরা একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি, সবাই মিলে একটু আনন্দ করব, ব্যাস এই। সাজানো হয়ে গেছে। এখন বাজে কটা, এখন বাজে হচ্ছে 7:11। এখনই আমরা রেডি করে দিয়েছি, মানে খাবার টাবারের, মানে চেয়ার টেবিলে। আর যে ঠাকমা আমার, বলো হ্যালো, বলো হ্যালো। আর মা তোলো, দাঁড়াও ওখানে, তো এখন দাঁড়াও ওখানে, দাঁড়াও। তো হ্যাঁ, তো আমি মাদের ফটো তুলে দিচ্ছি এখন। এখানে কালো আসবে, একটু আগাও, একটু আগিয়ে আসো। এই যে অতটা আগিয়েও না, তুমি আগাও। তো এখন আমি এখানে বসে আছি, যেহেতু আলোটা ভালো আসছে, তো মানে দাড়িটা কেটেছি আর ব্রণগুলো দেখা যাচ্ছে কেমন দাগ দাগ দাগ, ব্রণ না, কেমন দাগ পড়ে গেছে মুখটা। যাই হোক, কি এনেছে? ও থ্যাংক ইউ। নমস্কার কর আগে। এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্লগ করছি না। ও ব্লগ করছে। হ্যাঁ, এই যে মামিরা এসেছে, দাদু এসেছে। দাদু হাই বলো। হাই। তুমি কিছু বলো। তুমি কিছু বলো। আচ্ছা, আর কিছু হেভি লাগছে কিন্তু তোমাকে, কারণ ফ্ল্যাশটা, লাইটটা পড়ছে না। ছবিটা কোথায়? ছবিটা তো দেখতে পাচ্ছি। ছবি না, ভিডিও হচ্ছে। হ্যাঁ, খাবারটা ভিডিও করছে। এই যে দিদুন, দিদুন কিছু বলো, কিছু বলো। হাই বলো। হ্যাঁ হ্যাঁ উঠেছে। সেজে গুজে এসে দেখাবে না লোকদের। এই যে আমার পিসি সেজে গুজে এসেছে, এই যে আউটফিট, এই যে মামির আউটফিট। ও মা, তোমার আউটফিট দেখাও, মায়ের আউটফিট। পিসি হচ্ছে গ্ল্যামার কুইন, আমরা হচ্ছে মানে কুইন। এখানে ফটো তোলা নিয়ে যা হচ্ছে, এবার কিভাবে ওকে তুলবো? এখানে মাদের ফটো সেশন চলছে, কি পোজ দেবে তাও জানে না, আমাকে খালি বলে যাচ্ছে। দাঁড়া, এই ফোন দিয়ে তুলি। আমরা ক্যামেরার দিকে তাকবো না, আমরা সাইডে কিছু একটা দেখছি মনে কর, মনে কর সামনে একটা মাথা উকুন বাজছে। তো আমাদের মার এখন ফটো তোলা হচ্ছে, আরও ফটো তোলা বাকি আছে, অনেক পোজের ফটো তুলেছে।
তাও হয়নি, আরও বাকি আছে। আমার ফেসবুক ব্লগটা কি হবে জানি না, এই ফোন দিয়ে কিছু ক্লিপ অ্যাড করে নেবো। ফটো তুললে আমার মারা আজকে ফটো তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, বিলেটে হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ ভালো মানুষ থাকে। আরে না, সত্যি খুব ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে হয়েছে। তোমার কেকটা এরকম হয়ে গেল কেন? দাঁড়া, কাটতে গেলে ওরকমই হবে, এইটুকু ছুঁয়ে দিয়ে। তো যাই হোক, এই যে কেক পরিবেশন হবে এখন, তার পাশে পকোড়াও তো থাকবে গো। কেকের পাশে পকোড়া থাকবে না? ভেতরে ভেতরে কেক কাটিং চলছে। এই যে সুন্দরী সেজে এসেছে। আমার ওই ফোনটা কোথায় রে? শ্যামাকার ভেজ পকোড়া খেয়ে কেমন লাগছে? সত্যি সুন্দর লাগছে তোমাকে, মানে ক্যামেরায় সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে গো। তুমি কিছু বলো। কোন বানিয়ে দিয়েছে সুন্দর, দেখ না, লজ্জায় মরছে। ভালো লাগছে। এখানে কথা বলছে। আর পাঁপড়টা খুব স্পেশাল, ঠিক আছে। এখানে পকোড়া রয়েছে, আর কি বলবো, আর কিছু বলার নেই এখন। তোর কেমন লাগছে কেক খেয়ে? হ্যাঁ তোমাদের রিভিউ কেমন লাগছে কেক খেয়ে? ও পকোড়া খাচ্ছে, পকোড়া কেমন লাগছে? খুব ভালো লাগছে। শ্যামল কিন্তু ব্লগটা দেখবে মনে হয়। হ্যাঁ, দিদুনরা কখন আসবে? তিস্তা মাসিরা কখন থেকে বলছি, কখন আসবে? হ্যাঁ, সেই কখন থেকে আমি বলে যাচ্ছি, অনেকক্ষণ থেকে বলে যাচ্ছি। ফোন করলো, ফোনটা ধরিনি আমি, তাহলে ওরা আসছে বলে। পকোড়া না ইয়ে দাও, এরকম ভাবে ভিডিও করিস তুই? ভালোভাবে ভিডিও কর, এরকম ভাবেই তো কর ভিডিও। দিয়ে দাও এই দিয়ার আমার পকোড়া। এই যে পকোড়া খাচ্ছি আমরা এতক্ষণ পরে। একটু এখন গানটা চালিয়ে দাও। যা গানটা চালিয়ে দে। এটা পকোড়াটা ধর, ওই তো গান চালিয়েছে তো। তোমরা বলো কিছু, বলো কি বলবে, বলো। কিছু বলবে না কেন? ও রানী মামা কিছু বলো। দিদুন খাচ্ছে, দিদুন কিছু বলো। মামাকে বলো। ভিডিও হচ্ছে ব্লগ। তোমার মুখ দিলে ভিউজ আসবে আমার। কথা বলেছে, সকালবেলা বটম বলের সঙ্গে কথা বলেছে, হ্যাঁ নিশ্চয়ই। এই নীলদা এগুলো কিছু হচ্ছে না, কারণ মাথা লাইক এন্ড সাবস্ক্রাইব। ভালো করে কি কোথায় লাইক ইউটিউব না কোথায়? ইউটিউব ইউটিউব। গাইস প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু চ্যানেল নাম অভিষেক দেব ব্লগ। অভিষেক দেব ব্লগস। তো বলে দিয়া ভালো নাচতো না? দিয়া আগে ভালো নাচতো। হ্যাঁ, এ দিয়া নাচ কর না। আমার বাড়িতে গিফট দেখি। হ্যাঁ তোমার কেমন লাগছে? তুই তো
এই আমার বার্থডেতে আমি নাচবো আবার ভিডিও করে দিও। আমরা এত মজা করে ব্লগ করতে আবার স্টার্ট করে দিলাম। তো আমাদের প্লেট এখন পুরো ফাঁকা সাদা। আমরা এখন খেতে বসেছি, মেনু শেয়ার করবো তোমাদের সাথে। আর এই রনিমা বসেছে, তিস্তা মাসি বসেছে, পুতু মাসি, দাদু বসেছে। ওই যে দাদুর খাওয়া হয়ে গেছে। ছাড় এখন, খাবারটা দেখাতে হবে তো। বাটার ফিশ ফ্রাই এটা, এই যে দিয়ার। ইয়ে দাও না, লেবু দাও না একটা। আমার পাতে দুখানা লেবু যাচ্ছে। এটা সবসময় ব্লগ থাকবে। আনবক্সিং এর ভিডিও করব। তো যাই হোক, আমি আমার পার্টিটা অনেকদিন আগে হয়ে গেছিল, 2-3 দিন, হ্যাঁ 2 দিন হয়ে গেছে। শুক্রবার, আজকে সানডে। তো এত ল্যাট খাই, মানে এত ল্যাট খাই আর ভিডিও করা হয়নি। আর এগুলো আমি খুলিও নি, আর মাইকটা লাগিয়ে নি। এই যে এখন খুলছি বসে বসে। আমি ভিডিও করবো বলে এখনো খুলিনি, সরি। তো সবাই ভালোবেসে গিফট দিয়েছে আমায়। তো গিফটগুলো আমার খোলা হয়নি সেদিন, বড্ড ল্যাট লাগছিল বলে। তো এখন বসে বসে খুলছি। আমার পার্টিটা হয়েছে হচ্ছে শুক্রবার, আজকে আমি সানডেতে খুলছি। আর আমার মা বলেছিল যে খোল, অনেকদিন আগেই বলেছিল, কিন্তু আমি বললাম যে ভিডিও করছি যখন, ভিডিও সামনেই খুলবো, মানে ক্যামেরার সামনেই সব খুলবো। এই যে খুলছি এখন। এটা মেবি টিয়া পিসি, ময়না পিসিরা দিয়েছে। এই যে, এই যে কাঁচের বাটি দিয়েছে। এই যে, এই যে নখ নেই তাও এরকম করছি। তো ঠিক আছে, হয়ে গেল একটা গিফট। একটা গিফট খোলা হয়ে গেল। এবার সেকেন্ড গিফটে যাই। এটা হচ্ছে টিয়া পিসি, সরি ময়না পিসিরা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। যদি ক্যামেরা দেখতে পারেন, তো ব্যাক ক্যামেরায় করছে, বুঝতে পারছেন না এই দিকটা দেখা যাচ্ছে নাকি, একটু ইগনোর করবে। কারণ কি শীতের বেলা, বুঝতেই পারছেন, মানে শীতকালে। ও এই যে বেড কভার দিয়েছে এটা, এই যে খুব সুন্দর হয়েছে বেড কভারটা। মেবি দাদুরা দিয়েছে নাকি, আমি জানি না কে দিয়েছে এটা। যাই হোক, যেই দিক খুব ভালো হয়েছে, খুশি আমি, তাতেই খুশি আমি। ঠিক আছে, আমি জানি না কি ভার বকছি, ওইখানে আর কিছু নেই। এখানে চলে আসি। ওকে, এটা দাদুরা দিয়েছে। এই যে বেড কভার, এটা হচ্ছে চাদর। আর এইটা মেবি মনে হচ্ছে এই বালিশে ওয়ার হবে হয়তো এটা। আর এটা তো মনে হচ্ছে চাদর, দেখেই বোঝা যাচ্ছে। তো খুব সুন্দর হয়েছে কালারটা, আর ভালো হয়েছে। আর কি হলো, একটা সেলিব্রেশন পেয়েছে, সেলিব্রেশনটা ফ্রিজে রাখা, ওটা কি দেখাবো আর। আচ্ছা, একটা সোয়েটার পেয়েছে, এটা মাখিয়ে দিয়েছে সোয়েটার। মানে আমি বিজনেস করতে বসেছি মনে হচ্ছে এমন। এই যে কালারটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক না, মানে ক্যামেরায় দেখাচ্ছে ব্ল্যাক, কিন্তু এটা ব্ল্যাক না, এটা হচ্ছে গ্রিন কালার, ডিপ গ্রিন একদম। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা সাইড করে রাখি, পরে গোছাচ্ছি, নাহলে ভিডিওটা আরো বেশি লেন্দি হয়ে যাবে।
এটা এটা দিয়েছে হচ্ছে তিস্তা মাসিরা গেঞ্জিটা, এই যে পিঙ্ক কালারের দিয়েছে গেঞ্জিটা। আমার খুলে দেখাচ্ছি, এই যে পিঙ্ক কালারের জামা গেঞ্জি আর জামা গেঞ্জি দিয়েছে পিঙ্ক কালারের। এটা হয়ে গেল। আচ্ছা, আর একটা গেঞ্জি পেয়েছি, এটাও খুলে দেখাচ্ছি, এই যে কালারটা আপনি খুলে গেল, এই যে ওয়াও, কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর। এটা রেড কালার না ব্রাউন কালার, রেড আর ব্রাউনের মধ্যে মিক্সড করা এটা, ঠিক আছে। লটপট করে রাখিয়ে মাই তো গোছাবে আবার কি, ঠিক আছে। এটা দিয়েছে হচ্ছে মামা, এটা হচ্ছে সোয়েটার, এটা একটা ভালো দিয়েছে, কাজের কাজ তো সব কাজে কাজ বলছি। তো এটা দিয়েছে সোয়েটার, উল্টো দেখিয়েছে, এই যে সোয়েটার, কালারটা খুব সুন্দর, এই যে খুব ভালো হয়েছে গিফটগুলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর অনেক দিন পর গিফট খুললাম, আমি এতদিন খুলিনি, খাটের তলায় পড়েছিল গিফটগুলো, খুলে দেখিনি, আমি ভিডিও করব তারপরেই আমি খুলবো সব কটা ভেবেই রেখেছিলাম, আর টাইম পাচ্ছিলাম না, আমি এত ল্যাট খাচ্ছিলাম। স্পেশাল একটা গিফট আছে, ওটা আমার বড় পিসি দিয়েছে, ওটা তোমাদেরও দেখাচ্ছি। টেনটেনা, এটা আমার বেস্ট গিফট, সব কটাই ভালো, বাট একটা তো থাকে বেস্ট গিফট, তো এটা আমার বেস্ট গিফট, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে, এটা আমার বড় পিসি দিয়েছে, তো এটা আমি বের করি। অ্যাকচুয়ালি আমার মাথাটা কেটে যেতে পারে, আমি বিশাল লম্বা, তো আমি যেটার জন্য ভিডিও করছি সেটা দেখাই, মেনলি এটার দিকে ফোকাস দাও। দাঁড়াও, কিভাবে খোলে এটা, ইয়েস, এই যে জাস্ট অসাধারণ হয়েছে গিফটটা, আমি পরেও দেখাচ্ছি, এটার ওপরেই পড়ছি। ব্লেজার দিয়েছে বড় পিসি, আমারও খুব ইচ্ছা ছিল, ঠিক আছে, তো আমার বড় পিসির খুবই ইচ্ছা ছিল দেয়ার, এই যে দারুণ হয়েছে ব্যাপারটা, জিনিসটা দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে। উচ্চারণগুলো কেটে যেতে একটু ভুল ভাল যা পাচ্ছি তাই বলছি, ভাই আমি ক্যামেরার সামনে এত তোদলা হয়ে যায় কেন বুঝতে পারি না, ভয় লাগে না বুঝতেও পারি না। তো এই যে দারুণ হয়েছে, আমি একদম পুরো মডেলিং এর মতন দেখাচ্ছে, এই যে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, তো টাটা।